রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যদি কেউ জিয়ারত করে তার উপর সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সেই কবর জিয়ারত করার জন্য আপনারা সবাই লালায়িত কিনা? আকাঙ্ক্ষা আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন জমজম কূপের পাড়ে। সেখানে যাওয়ার পরে কূপ থেকে পানি উঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লম্বা চড়া কথা আমি সংক্ষেপে বলছি, কূপ থেকে পানি উঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে হুজুর পানি পান করে কিছুটা পানি রেখে দিয়েছেন। সে অল্প পানি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পান করার পরে জোটা হয়েছিল, সেই পানিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজম কূপে ছেড়ে দিয়েছেন। জমজম কূপে ছেড়ে দেওয়ার পরে জমজম কূপের পানির সাথে রাসূলের জুতা পানিটা মিশে গেছে। আজকের পৃথিবীতে আপনারা যারা এখানে বসা আছেন, আপনারা এমন মানুষ কি এখানে আছে যে জমজমের পানি আমি আজ পর্যন্ত কোনোদিন পান করি নাই? জমজমের পানি যারা পান করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোসায় বরকতময় সেই কূপ জারি হয়েছিল, কিয়ামত পর্যন্ত সেটা জারি থাকবে। আল্লাহর নবী পানি পান করে জুতা পানি সেখানে নিক্ষেপ করার কারণে আজকে যারা পানি পান করবে তাদের দেহের ভিতরে আল্লাহর নবীর জুতাও সাথে সাথে বসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমাদের কানেকশন আছে না নাই? কি বলেন?